বর্তমানে কিন্তু আমাদের কিন্তু একটি খুবই অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু প্লে স্টোর শো করছে না। আমরা কিন্তু প্লে স্টোর খুঁজে পাচ্ছি না। এটা কিন্তু অনেকেরই বর্তমান সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা জানি যে একটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি প্লে স্টোর কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা যারা অ্যান্ড্রয়েড ফোন চালায় সেই কিন্তু জানে। যে আমাদের কিন্তু প্লে স্টোর ছাড়া আমরা কিন্তু কোনো অ্যাপ থেকে শুরু করে কিছুই কিন্তু ডাউনলোড করতে পারছি না বা পারবো না। তো আমাদের মোবাইল থেকে কিন্তু অটোমেটিকলি কিন্তু কোনো ক্ষেত্রে কিন্তু প্লে স্টোরটা কিন্তু আনইনস্টল হয়ে যায়। মানে আমাদের ফোন থেকে কিন্তু প্লে স্টোরটা কিন্তু হারিয়ে যায়। তো এখন সবচেয়ে কারণ হচ্ছে যে এটা আমরা সলভ কিভাবে করব। তো আমরা আজকে জানবো যে এটা কিভাবে সলভ করে। আমরা জানি যে প্লে স্টোর কিন্তু অটোমেটিকলি কিন্তু মোবাইলে মানে অটোমেটিকলি কিন্তু রয়ে যায়। এটাকে কিন্তু ডাউনলোড করতে হয় না আমাদের, বা আমরা কিন্তু ডিলিটও করতে পারি না। কোনো কারণবশত কিন্তু আমাদের মোবাইল থেকে সেটা কিন্তু হারিয়ে যায়। তো আজকে আমরা জানবো যে কিভাবে খুব সহজেই আমাদের মোবাইলের যে প্লে স্টোরটি সেটা কিন্তু আমরা ফিরিয়ে আনবো। তো এটার জন্য আমাদের কিন্তু কোথাও যেতে হবে না, মানে কোনো গুগল ক্রোমে বা কোনো অ্যাপসেও যেতে হবে না, আমাদের কিন্তু মোবাইল ফোনে রয়েছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। তো আমাদের সর্বপ্রথমে যেটা কাজ করতে হবে প্লে স্টোরটাকে আনার জন্য, আমাদের সর্বপ্রথমে কাজ করতে হবে সেটিংসে, মোবাইলের যে সেটিংস সেই সেটিংসে আমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমি সেটিংসে ক্লিক করে দিচ্ছি। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে বের করবেন অ্যাপ। অ্যাপ যে একটি অপশন রয়েছে অ্যাপ, আপনাদের ক্ষেত্রে কোনো মোবাইলে কিন্তু শুধু অ্যাপ থাকবে, আবার কোনো মোবাইলে কিন্তু, যেমন আমার আছে অ্যাপ ম্যানেজমেন্ট, এই অ্যাপটি কিন্তু আপনারা কিন্তু খুঁজে বার করবেন। এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে যাবেন এই যে অ্যাপ লিস্ট, এখানে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এই যে অ্যাপ লিস্ট, এখানে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু সমস্ত অ্যাপ কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু খুঁজে বার করবেন যে প্লে স্টোর এখানে পাবেন। তো আমি এখান থেকে খুঁজে বের করছি, স্ক্রল ডাউন করছি। এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাপগুলো কিন্তু মোবাইলের যত অটোমেটিক অ্যাপ সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্লে স্টোর অ্যাপ, তোমরা দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোর অ্যাপ, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখেন এই উপরে, যদি আমি ভালো করে দেখা দিচ্ছি, এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন ফরগেটিং ডিসেবল, এই সাইডে দেখতে পাবেন যে ডিসেবল, আপনাদের কিন্তু সেম এরকম অপশন থাকবে ডিসেবল। তো এটাকে আপনারা কি করবেন, শুধু ডিসেবলের জায়গায় একবার ক্লিক করে দিলে কিন্তু সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার ফোনে কিন্তু চলে যাবে। তো মানে যদি আপনাদের প্লে স্টোরটা মোবাইলে শো না করে তাহলে আপনারা বুঝবেন যে এটা কোনো কারণবশত আপনার কিন্তু ডিসেবল হয়ে আছে। এটাকে আপনারা কিন্তু আনলক করতে হবে। তো আপনারা যদি এরকম ভাবে কোনো সমস্যার মধ্যে পড়েন তাহলে এখানে যাবেন, এখান থেকে গিয়ে আপনারা এখান থেকে কিন্তু ডিসেবল অপশনটিকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর আপনারা আবার সেই জায়গায় ফিরে যাবেন। এখানে আপনাদের কিন্তু অটোমেটিকলি কিন্তু শো করবে এই অ্যাপটি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট, তার সাথে শেয়ারও করতে ভুলবেন না।